আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 2.2 এই 3 নম্বর অঙ্ক আলোচনা করব। নিজে হাতে করে তোমাদেরকে বুঝিয়ে দিব। পরীক্ষা আসার মতো গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল। চলো আলোচনা শুরু করি। খেয়াল করো, বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 5,000 টাকার 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। শতকরা 10 টাকা মানে আর এর মান 10 টাকা, মুনাফা 5,000 টাকার, এটা ফির মান আসল। 3 বছর, এন এর মান 3 বছর। সরল মুনাফা সূত্র কি? I=P/N বের করতে হবে। আর চক্রবৃদ্ধি মুনাফা সূত্র কি? C-P। আগে চক্রবৃদ্ধি মূলধন বের করতে হবে, সেখান থেকে চক্রবৃদ্ধি মূলধন থেকে এই যে মূলধন 5,000 টাকা আছে সেই মানটা বাদ দিলে চক্রবৃদ্ধি মুনাফাটা পেয়ে যাব। তাহলে চলো এই গুরুত্বপূর্ণ অঙ্কটা এখন আমরা আলোচনা করে বুঝে নেব। শুরুতে লিখবা অঙ্ক নাম্বার কত, এখানে লিখবা 3, ঠিক আছে। তারপরে এখানে সাইড নোট লিখবা, এখানে দেখো কি বলছে, বার্ষিক 10 মানে বার্ষিক শতকরা 10 টাকা, তাহলে আর এর মান 10 টাকা মানে কি বার্ষিক শতকরা মানে কি আর এর মান 10%। এখানে লিখবা পার্সেন্ট দূর করতে হলে মানটাকে কী করতে হবে? 100 দ্বারা ভাগ করতে হবে। তাহলে উপরে একটা শূন্য, নিচে একটা শূন্য কাটাকাটি যাবে, থাকবে কি? উপরে থাকবে 1, নিচে থাকবে 10। এটা পেলাম কার মান? আর এর মান। এখন দেখো প্রশ্ন বলছে এই যে মুনাফায় 5,000 টাকার, এটা হচ্ছে পির মান। লেখে এখানে পি সমান সমান 5,000 টাকা। তারপরে সময় কয় বছর? 3 বছর। তাহলে লিখবা N সমান সমান 3, ঠিক আছে। আবার লিখবা কি বের করতে বলছে? সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। এখানে লিখবা, এখন এখানে দাগ দিয়ে দাও। আমরা জানি লিখবা, আমরা জানি সরল মুনাফা, সরল মুনাফা সূত্র কি? I=P/N। ঠিক আছে। আমরা আয়ের মানটা বের করব। সরল মুনাফাকে আয় দ্বারা প্রকাশ করা হয়। পির মান কত? এখান থেকে বসে দাও 5,000 টাকা। এখানে গুণ আকার আছে, মানগুলো গুণ চিহ্ন দাও। এন এর মান কত? 3 বছর। আর এর মান কত? এই যে 1/10, উপরে 1, নিচে 10। এখন দেখো এখানে একটা শূন্য উপরে, এখানে একটা শূন্য নিচে কাটা, আর এই 1 উপরে 1 নিচে কাটা দিতে পারে, না দিলেও সমস্যা নাই, একে কোনো ভ্যালু নেই। এখন গুণ করো, দেখো এই যে 3 × 5 = 1500, আর 2 শূন্য আছে, বসে যাবে এত টাকা। আমরা দেখো এই যে সরল মুনাফা পাইলাম, আয়ের মান কত পাইছি? 1500 টাকা। এখন আমরা এই যেখানে বলছে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য, এখন আমরা এই সরল মুনাফা মাত্র বের করছি, এখন এই চক্রবৃদ্ধি মুনাফা বের করার কাজ করব। শুরুতে চক্রবৃদ্ধি মূলধনটা বের করব। তারপর আমরা মূলধন থেকে মানে চক্রবৃদ্ধি মূলধন থেকে প্রাথমিক মূলধন বের করলেই আমরা চক্রবৃদ্ধি মুনাফাটা পেয়ে যাব। আশা করি তোমরা এই যে এই অঙ্কটুকু করলাম ভালো করে বুঝতে পেরেছ। আমি বলবো এই চমৎকার ক্লাসটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই ভালো লাগবে, ঠিক আছে। এখানে লিখবা আবার, আবার চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন, মূলধন চক্রবৃদ্ধি মূলধনকে সি দ্বারা প্রকাশ করা হয়। এখানে লিখবা সি সমান সমান পি ইন্টু 1 + R হোল টু দ্য পাওয়ার N, ঠিক আছে। পির মান এখান থেকে বসায় দাও 5,000, 1 দাও ব্র্যাকেটের ভিতরে, আর মান কত? 1/10 বসায় দাও। এখান থেকে N এর মান কত? পাওয়ার 3 বসায় দাও, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক প্রিয় শিক্ষার্থীরা। এখানে 5,000 লেখো। এবার লসাগু করো, লসাগু হবে 10। এই যে কোনো সংখ্যা এখানে থাকলে উপরে বোঝায়,
এই এক উপরের সংখ্যা নিচে মনে মনে আরেকটা এক আছে, এখানে 1 আর 10 লসাগু 10, লসাগু নিয়ম হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ। এখন এই 10 দ্বারা 1কে গুণ করে 10কে 10, এখানে যোগ চিহ্ন দাও। তারপরে এই 10 হরের আর এই লসাগু মিলে গেলে উপরে যা থাকে তা বসে যাবে, আছে 1, এখানে 1 বসিয়ে দাও। তারপরে হরে 3 বসাও, সমান চিহ্ন দাও, এখানে 5000 লেখো। তারপরে এই 10 লগে 1 যোগ করলে উপরে হবে 11, নিচে হবে 10, উপরে পাওয়ার 3 বসিয়ে দাও। ঠিক আছে, তারপর এখানে সমান চিহ্ন দাও, 5000 লেখো, এখানে গুণ চিহ্ন দাও। এই 11কে 10 দ্বারা ভাগ করবা, 11কে 10 দ্বারা ভাগ করলে আসবে 1.1, তারপরে পাওয়ারে 3 বসাও, এখানে 5000 লেখো, গুণ চিহ্ন দাও, 1.1 পাওয়ার 3। তোমরা এভাবে যা আছে ক্যালকুলেটর হুবহু লিখবা, ফার্স্ট ব্র্যাকেট দিবা, 1.1 লিখবা, ফার্স্ট ব্র্যাকেট শেষ করবা। তারপরে ক্যালকুলেটর দেখবে এরকম একটা চিহ্ন আছে মাঝামাঝি পয়েন্ট, সাইন্টিফিক ক্যালকুলেটর কে বলে ক্যাপ চিহ্ন। এই ক্যাপ দেওয়ার পরে এটা দেওয়ার পরে তারপরে এই 3 লিখবা, তারপরে ইকুয়াল দিবা, দেখবে একটা মান চলে আসবে যে 1.331। ঠিক আছে, এখন এই দুটো সংখ্যা গুণ করো, গুণ করলে আসবে কত খেয়াল করো, গুণ করলে আসবে 6655, 6655 টাকা। দেখো এটা বললাম কি আমরা চক্রবৃদ্ধি মূলধন, এই যে এটা চক্রবৃদ্ধি মূলধন হয়েছে কত, এই যে 6655 টাকা পাইছি। এখন আমরা চক্রবৃদ্ধি মুনাফাটা বের করব। চলো বাকি এই গুরুত্বপূর্ণ অঙ্কটা দেখে নেওয়া যাক। সুতরাং চক্র বৃদ্ধি মুনাফা সমান সমান দা সি মাইনাস ফি। সি মানটা কত পাইছি 6655, ফির মান কত আগে যেটা প্রশ্ন দেওয়া আছে, প্রাথমিক মূলধন 5000। দেখো বিয়োগ করলে কত আসবে, বিয়োগ করলে আসবে 1655 টাকা। ঠিক আছে, দেখো চক্রবৃদ্ধি মুনাফা কত আসলো 1655 টাকা, আর সরল মুনাফা পাইছি 1500 টাকা। এখন আমরা সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্যটা বের করব, পার্থক্য মানে বিয়োগ, বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। সরল মুনাফা ও চক্র বৃদ্ধি মুনাফার এই মানটা ছাপোর শুধু আছে লাগবে না, প্রশ্নের ভিতরে আছে মুনাফার পার্থক্য। ঠিক আছে, সমান সমান দাও। দেখো এর নিচে কত 1655 টাকা, এটা বড় 1655, আর সরল মুনাফা আছে কত, প্রথম বের করছি আমরা 1500 টাকা, 1500 টাকা। ঠিক আছে, আর বিয়োগ করো, বিয়োগ করলে আসবে কত 155 টাকা। শিক্ষার্থীরা দেখো এটাই কিন্তু প্রশ্নের সহজ একদম সুন্দর সমাধান। আমি তোমাদেরকে অঙ্কটা নিজের মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এই গুরুত্বপূর্ণ অঙ্কটা তোমরা ক্লাসটা কন্টিনিউ করে শুরু থেকে শেষ দেখবা। এভাবেই তোমাদের এই অধ্যায়ের প্রত্যেকটা অঙ্ক আমি নিজে হাতে করে বুঝিয়ে দেব। তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে আলোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।